সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাতু তাসলিম অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। শুরুতেই আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার বিষয় শেষ জামানার ফিতনা এবং মুমিনদের প্রিয় গুনাহ। আখিরুজ্জামানের কিয়ামতের যত আলামত আশরাতুস সাআ আছে সবগুলোই ফিতনা। জেনা ব্যভিচার বেড়ে যাওয়া, আমানত কমে যাওয়া, খেয়ানত বৃদ্ধি পাওয়া, মেয়েদের উলঙ্গপনা, নির্লজ্জতা, বাহায়াপনা, এসবই কিয়ামতের আলামত। এগুলো ফিতনা। আর ভয়ঙ্কর ফিতনা হচ্ছে আখলুল হারাম, হারাম খাওয়া, হারামের সাথে সম্পৃক্ততা। যে হারামের বিষয়াতে ইসলাম সতর্ক কঠোর বার্তা প্রেরণ করেছে, আজকে আমরা যেন সেই হারামের সাথে জড়িয়ে পড়ছি। যারা ব্যাংকে চাকরি করেন, হারাম চাকরি ছেড়ে কোথায় যাবেন? হয়তো এর চেয়ে আরও মারাত্মক হারামে জড়াতে হবে। তো সেজন্য এখানে তাকওয়া ছাড়া এই হারাম থেকে বাঁচা খুবই কঠিন। হারামে কখনো সম্পৃক্ত হওয়া যাবে না। আপনাদের সামনে আমি সূরা হুজুরাত এবং সূরা আল কলাম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকেই আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার সমাজ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা বলতে এখানে কুধারণা, খারাপ ধারণা। কোনো মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করবে না। একজন মুমিন আর একজন মুমিনের প্রতি ভালো ধারণা পোষণ করবে। তাহলে যেহেতু এটা ডাইরেক্ট কোরআনিক ইনফরমেশন, আল্লাহ নিষেধ করেছেন, তাই কোনো মানুষের প্রতি খারাপ ধারণা করা এবং সেটা বলে বেড়ানো, এটা হচ্ছে মহাপাপ, কবিরা গুনাহ। কারণ ধারণা, ইন্নাজ যন্না লা ইয়াগনি মিনাল হাক্কি শাইআ, অনুমান, ধারণাটা অনুমান। অনুমান কখনো মহাসত্যের দাবি পূরণ করতে পারে না। অথচ মানুষেরা আমাদের দেশের তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী নাম নিজেকে পরিচয় দেয়, টেলিভিশনে তারা টকশোতে এসে এত মিথ্যা কথা বলে, ধারণা প্রসূত এবং কল্পনা প্রসূত। গত 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমিরে জামাত বক্তব্য রাখতে গিয়ে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে উঠানো হলো, আবার পড়ে গেলেন। এরপর বসে বসে ওনার বাকি বক্তব্য জাতির উদ্দেশ্যে শেষ করলেন। খুব নাম করা কিছু বুদ্ধিজীবী ওই রাত্রেই বলা শুরু করলেন এরা ছিল তার অভিনয়, সস্তার জনপ্রিয়তা অর্জনের জন্য। যেহেতু এখন বাংলাদেশে ইসলামিক মুভমেন্ট হচ্ছে রাইজিং ফোর্স, অথচ তিনি হাসপাতালে ভর্তি হলেন। আপনারা জানেন তার 5টা ব্লক ধরা পড়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে জাতির সামনে আবার কথা বলার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কারণ ডাক্তার শফিকুর রহমান অন্যান্য রাজনীতিবিদদের মধ্যে শুধু নিছক একজন রাজনৈতিক ব্যক্তি নন, একজন দেশপ্রেমিক, নিঃস্বার্থ সমাজকর্মী। তিনি নিজে ডাক্তার, তার ছেলে MBBS FCFS ডাক্তার, তার মেয়ে মেডিকেল কলেজের প্রফেসর, তার নিজের একটা বিশাল হাসপাতাল আছে, যিনি তার পরিচালক। পরিবার থেকে তাকে বলা হচ্ছিল যে আপনি ব্যাংকক না হয় সিঙ্গাপুর যান। আমাদের দেশের রাজনীতিবিদরা একটু সর্দি কাশি হলেই সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়। উনি বলছেন আমি এই দেশের জন্য কথা বলি, কাজ করি। আমি যদি দেশের বাইরে চিকিৎসা নিতে যাই, তাহলে এই দেশের গরিব মানুষেরা কোথায় চিকিৎসা নেবেন? এটাকে দেশপ্রেম বলে। তিনি দেশেই চিকিৎসা নিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এই মানুষের জন্য দোয়া করা উচিত। জাতির এই ক্রান্তি লগ্নে আমিরে জামাতের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদের প্রয়োজন আছে। তিনি একজন সফল ব্যবসায়ী, যেখানে হাত দিয়েছেন আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অথচ ধারণা করে মানুষেরা কত রকম কথা বললেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় TSC-তে একটু যাবেন, যাদের সুযোগ হয় দেখে আসুন। সর্বস্তরের ছাত্র ছাত্রীরা এই প্রদর্শনী দেখছেন।
তারা বলছেন সারা জীবন আমরা ইসলামপন্থী ছাত্রদের সম্পর্কে শুনতাম যে এরা রক কাটে, এরা হচ্ছে জঙ্গি। কিন্তু আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছাত্রছাত্রী এরা, আলহামদুলিল্লাহ। সুতরাং বর্তমান শতাব্দী হচ্ছে ইসলামের বিজয়ের শতাব্দী। ফেরাউন, নমরুদ, আব্রাহাদের নিশ্চিহ্ন হওয়ার শতাব্দী। সুতরাং যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারা বিপদে পড়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা হুজরাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদার সমাজ, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে, অনুমান করা থেকে বিরত থাকো। ফাইন্না বা'দায-যন্নি ইসম, কিছু কিছু ধারণা এটা পাপ। আল্লাহ তাআলা আরো বলছেন, তোমরা পরস্পরের গীবত করবে না। যখন মানুষেরা বসে একজন আরেকজনের গীবত করতে শুরু করে, তো গীবত করা যে মহাপাপ, এটা মানুষ ভুলেই গিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি এটা পছন্দ করো যে তোমার ভাইয়ের, মরা ভাইয়ের মাংস মানে গোশত কেটে কেটে খাবা? এটা যেমন কেউ পছন্দ করে না, অনুরূপভাবে কোনো মানুষের গীবত করা, তার অসাক্ষাতে নিন্দা করা, এটা একটা মহাপাপ। আল্লাহ তাআলা এই গীবত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সূরা আল কালামের 12 নম্বর থেকে 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা তুতিল ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। এই যে মক্কার কিছু কাফের ছিল, কাফেরদের দুইজন সর্দার ছিল। একজন তো আমরা জানি মুগিরা, আর একজন হচ্ছে আহনাস ইবনে শুআইব। এদের নামগুলো মনে রাখবেন, কারণ আমরা সাহাবাদের নাম যখন মনে রাখবো। কাফেরদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে কষ্ট দিত তারা। তো তাদের সম্পর্কে আয়াতগুলো নাযিল হয় বলে মুফাসসিরিন কিরামদের একটা মত। তো আল্লাহ বলছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, হে রাসূল আপনি তাদের অনুসরণ করবেন না, তাদের কথা শুনবেন না যারা হাল্লাফিন, হলফ করে, বারবার কসম করে অথচ মিথ্যা কথা বলে। মাহিন, তারা নিকৃষ্ট স্বভাবের, এদের কথা আপনি শুনবেন না, আনুগত্য করবেন না। হাম্মাদিন, তারা মানুষের পরনিন্দা করে। হাম্মাদিন মাশাইম বেনামিম, এবং তারা চগলখুরি করে, নামিমা করে। মান্না ইল্লাল খায়রি, তারা ভালো কাজে নিষেধ করে, মানা করে, চরম নিষেধকারী কল্যাণ এবং মঙ্গলজনক কাজ থেকে। পৃথিবীতে যত কল্যাণ আছে সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে ঈমান। ঈমান আনতে তারা নিষেধ করে, সালাতে তারা নিষেধ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে তারা নিষেধ করে। তা আল্লাহ বলছেন, মান্নাউল লিল খায়রি, তারা হচ্ছে ভালো কাজে নিষেধ করে। মুতাদিন আথিম, তারা সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী এবং পাপিষ্ঠ অপরাধী। উতুল্লিন, তারা কটুভাষী, ভালো করে কথা বলে না, যখন কথা বলে কর্কশ ভাষায়, অশ্লীল ভাষায়, গালিগালাজ করে কথা বলে। বাদা যালিকা জানিন, সর্বোপরি তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। এই আয়াতগুলো যখন নাজিল হলো, তখন মুগিরা ইবনে শাইবা তার কাছে গিয়ে তার সাথীরা বলছেন যে, লিডার, কাম তো একটা হয়ে গেছে। বলে কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের কিছু আয়াত নাজিল হয়েছে, এখানে মানুষের কিছু দোষের কথা বলা হয়েছে, যেগুলো সব আপনার মধ্যে আছে। বলে কি নাজিল হয়েছে বলো তো আমাকে। তো বলছেন যে প্রথম বলা হয়েছে যে কুল্লু হাল্লাফিম মাহিন, কুল্লা হাল্লাফিম মাহিন, যে খালি হলফ করে, মিথ্যা কথা কয়, কিন্তু বারবার কসম করে বলে। কখনো কাবার কসম করে, কখনো লাত উজ্জার কসম করে। তো উতবা বলছে, হ্যাঁ এটা তো আমি মিলে গেছে, আমি তো এটা করি। তারপরে কি বলছেন? হাম্মাদিন, হুমাদা থেকে হাম্মাদ, সে মানুষের সামনাসামনি নিন্দা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাজা, তাদের ধ্বংস হোক, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে নিন্দা করে এবং মানুষের গীবত চর্চা করে, মানুষকে অপমান করে, মানুষের ব্যাপারে তার দুর্নাম মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। হাম্মাদিম মাশা বেনামিন, সর্বোপরি সে চগলখুরি করে, পরস্পর শত্রুতা বাড়াবার জন্য এই ভূমিকা রাখে। তো উতবা বলছে, হ্যাঁ এটাও তো আমার ভিতরে আছে, মিলে গেল আমার চরিত্রের সাথে। মুগিরা, হ্যাঁ মুগিরা ইবনে শুবা। আচ্ছা,
মুগিরা ইবনে শুবা বলছে এটাও তো আমার চরিত্রের সাথে মিলে গেল। তো মুহাম্মদের উপরে কোরআনের আয়াত নাযিল হলো, আমার কথা আল্লাহ কেমনে জানলেন? এরপরে বলছেন মান্না ইল্লিল খায়রে, ভালো কাজে বাধা দেয়। তো মুগিরা বলছে যে হ্যাঁ, এটাও তো আমার সাথে মিলে গেল, আমি তো ভালো কাজে বাধা দিই, আমি মানুষকে ভালো কাজ করতে দেই না। মান্না ইল্লিল খায়রে মুতাদিন, সীমালঙ্ঘনকারী বলে আমি তো সীমালঙ্ঘন করি, সব থেকে সীমালঙ্ঘন করি। আমার এই সন্ত্রাসী গ্রুপ নিয়ে যারা আমার কথা শোনে না তাদের উপর আমি এমন অত্যাচার নাই যে আমি করি না। এটাও তো আমার সাথে মিলে গেল। আসিম, অপরাধী বলে আমি তো অপরাধও করি। তো এটাও আমার সাথে মিলে গেল। মোট 9টি মানুষের দোষের কথা এখানে বলা হয়েছে। অতুল্লিন, সে হচ্ছে কটুভাষী, কর্কশ ভাষায় কথা বলে, ভালো করে কথা বলতে পারে না। বাদা দালিকা, সর্বোপরি জানিম, সে হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। এই আয়াত নাজিল হওয়ার পরে মুগিরা বলছেন 9টা দোষের কথা বলল, 8টাই তো আমি জানি, কিন্তু সর্বশেষ বললো যে আমি জারদ সন্তান, এটা তো আমি জানি না, আমার তো বাবা ছিল। আমি আসলে আমার মায়ের পাপের ফসল কিনা এটা বলতে পারে একমাত্র কে? আমার মা বলতে পারবে। এবং তাফসীরের ভিতরে আসছে সে তখন তরবারি হাতে নিয়ে তার মায়ের কাছে গেছে, দেখে তার মা খাচ্ছে। বলে মা তুমি বলো তো দেখি, আমি নাকি তোমার পাপের ফসল? বলে বাবা হঠাৎ করে এই কথা কেন এতদিনে? আমি বুড়ো হয়ে গেছি। বলে মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত নাযিল হয়েছে, 9টা অপরাধ এবং দোষের কথা বলা হয়েছে, 8টাই আমার মধ্যে আছে। সর্বশেষ এই 9 নম্বরটা বাদা যালিকা জানিম, আমি জারদ সন্তান, অবৈধ পিতৃ পরিচয়হীন সন্তান, এইটা তো আমি জানি না, তাই জানতে প্রশ্ন করতে। বলে তোর তরবারি রাখ, আমার ভয় লাগে, আমি খাবার শেষ করি। খাবার শেষ করে এবার তার বৃদ্ধা মা বলছেন দেখ, তোর বাবার একবার কঠিন অসুখ হলো, তার এমন অসুখ হলো, সুস্থ হলো, কিন্তু তার যৌন শক্তি হারিয়ে ফেললো। আমিও তো মানুষ, তোর বাবার অনেক চিকিৎসা করার পরও এই চিকিৎসা তখন এত ডেভেলপ হয়ে যায়। তো একদিন তোর বাবার এক আরবীয় বন্ধু বেড়াতে আসলো, সুঠাম দেহের অধিকারী, সুন্দর, আরবের লোকেরা খুব অতিথিপরায়ণ। বলে সেই রাত্রে আমার তোর ওই বাবার বন্ধুকে আমি দেহদান করেছিলাম, তার মাধ্যমে তুই দুনিয়াতে এসেছিলি। নাউজুবিল্লাহ মিন যালিক। এর মধ্যে সুসংবাদ আছে, আর এক বর্ণনায় আসছে মুগিরার বাপই বলতেছে যে আমাদের কোনো ছেলে হলো না, ওই অমক পাড়ার এক নেতা আছে, তার চেহারা সুন্দর, রাজকীয় ফিগার, তুমি তার কাছে রাত কাটিয়ে আসো, যদি একটা সন্তান হয়। সে তার কাছে গিয়েছিল। যাই হোক, মুগিরার কাছে যখন তার সাথীরা বাড়ির বাইরে অবস্থান করছে, অপেক্ষা করতেছে, মুগিরা তার মায়ের কাছ থেকে কি খবর নিয়ে আসে। বলছে লিডার কি খবর? বলছেন সাদ্দাকা মুহাম্মদ, সাদ্দাকা মুহাম্মদ, সাদ্দাকা মুহাম্মদ, মুহাম্মদ যা বলেছেন সত্য বলেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটি কথাকে এত সত্য জানার পরেও তারা কোরআনকে মেনে নিতে পারে নাই। এটা ছিল তাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে এই যে দোষের কথা আল্লাহ বলেছেন, এটা মক্কার কাফেরদের মধ্যে ছিল, আজকের বর্তমান মুসলমানদের মধ্যে এটা আছে। তাই এই বিষয় থেকে আমাদের দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এই কবিরা গুনাহগুলো থেকে, কোরআনে কারিম আয়াত এবং রাসূলের অসংখ্য হাদিস বলছে যে মানুষ যদি কবিরা গুনাহ মহাপাপ থেকে দূরে থাকতে পারে, তাহলে ফরজ এবং এই নফল ইবাদতগুলোর মাধ্যমে বাকি আমাদের সাগীরা গুনাহগুলো অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল জিন, কখনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে না, ধারণা করলে ভালো ধারণা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ওয়া ইয়্যাকুম আয-যন, তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের উপর অপরিহার্য কর্তব্য হচ্ছে খারাপ ধারণা করা থেকে বিরত থাকা। ফাইন্নায-যন্না, এই ধারণা করা, অনুমান করা হচ্ছে আকযাবুল হাদিস, সবচেয়ে মিথ্যা কথা। এটা ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ধারণা করে কথা বলা, ধারণা করে কারো প্রতি খারাপ ধারণা করা, অনুমান করা, এটা হচ্ছে সবচেয়ে চরম মিথ্যা কথা। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপন খবর নিতে যেও না। ওয়ালা তাহাসসাসু,
কারো পিছনে গোয়েন্দাগিরি করো না, ওয়ালা তাবাগাদু, কারো প্রতি হিংসা বিদ্বেষ করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা এবং পরস্পর ভাই ভাই হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে ভাই ভাই হয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমাদের কিছু রাজনীতিবিদরা তখন মিথ্যা কথা বলে, আমি একজন রাজনীতিবিদকে ভালো চিনি, বললাম যে এ তো মিথ্যা কথা বলেন, বলে এটা রাজনৈতিক বক্তব্য। তো রাজনৈতিক বক্তব্য কি এটা আল্লাহকে ধরবেন না পরকালে? যেভাবেই আপনি কথা বলেন না কেন, রাসূলুল্লাহ বলেছেন এই জবান, এই জিহ্বার দ্বারা মানুষ যে কথা বলে, এর কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং কোনোভাবেই যেন কোনো কথার ভিতরে মিথ্যা না আসে। রাসূলুল্লাহ গোয়েন্দাগিরি করতে নিষেধ করেছেন। আরেকটি হাদিস রাসূলুল্লাহ বলেছেন, যেটা আসছে ইবনে আহমদ, রাসূলুল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, কোশ্চিনকালেও জান্নাতে যাবে না নাম্মাম, যারা চগলখুরি করে বেড়ায়। বিশেষ করে নির্বাচনের আগে আসলে একই আসনে যখন একাধিক প্রার্থী থাকে, এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে এত নেগেটিভ কথা বলে, সত্য মিথ্যা মিলে, সেটা আপনারা যারা বয়স্ক তারা এটা ভালো জানেন, গ্রাম অঞ্চলে এটা বেশি হয়। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে আমাদের জীবনটা, আমাদের জীবনের সব কিছুর বিষয়ে ইসলাম অত্যন্ত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। কোনো বিষয়ে আমাদেরকে এই শরিয়াতের বিধানকে লঙ্ঘন করা যাবে না। ইসলামী শরিয়াত এমন এক বিধান, শাশ্বত কালজয়ী, এটা সর্বকালের সর্বস্থানের জন্য, স্থানকাল পাত্রভেদে সবসময়ের জন্য না প্রযোজ্য এবং চির আধুনিক। আমরা বলি আলহামদুলিল্লাহ। কথা বলার কারণ নাই যে এই যুগে ইসলাম চলবে না, এই যুগে এটা যে চলে। তো এই আমাদের রাজনীতিবিদদের আচরণ দেখে আমাদের কিছু ওলামা কিরাম এ পর্যন্ত বলে ফেলেন যে আরে গণতন্ত্রই তো হারাম। আসলে গণতন্ত্র তো কোনো ইজম নয়, গণতন্ত্র হচ্ছে ইটস ওয়ে অফ এস্টাবলিশ ইউর ইজম, আপনার মতকে, আপনার মতবাদকে প্রতিষ্ঠিত করার একটা ওয়ে, একটা পন্থা। সুতরাং সারা পৃথিবীতে গণতন্ত্র আছে, তবে এটাকে ইসলামাইজ করা যায়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন একদিন, যা আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনুন, কারণ ইসলামী যিনি রাষ্ট্রনায়ক তিনি সেই দেশের বড় মসজিদের খতিব খুতবা দিবেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন যে আমিরুল মুমিনিন, আপনার কথা আমি শুনবো না, আমার প্রশ্ন আছে। বলে বলুন। খুতবার ভিতরে বলছে আমরা বাইতুল মাল থেকে যে কাপড় পেয়েছি, রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমাদের একটা ছোট্ট জামা হয়েছে, কিন্তু আপনি আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, সুতরাং আপনার গায়ে অনেক লম্বা জামা, ওই একই কাপড়তে বানিয়েছেন। তাহলে দেশের আমিরুল মুমিনিন হলে কি কাপড় 2 পিস পাওয়া যায়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার ছেলেকে যে বাবা তুমি দাঁড়িয়ে বলো, উত্তর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছেন যে উনি আমার আব্বা, আমি ওনার ছেলে। তো আমিও এক টুকরো কাপড় পেয়েছি, আমার আব্বাও একটা পেয়েছেন। আমি বলেছি যে না কেটে দুটো দিয়ে আমার আব্বার জন্য একটা লম্বা জুব্বা, লম্বা জামা বানানো হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী বলছেন হ্যাঁ, এবার আপনি বলুন, যা বলবেন সব শুনবো। আল্লাহু আকবার। সুতরাং ইসলামে বাক স্বাধীনতা, ইসলামে আছে। সুতরাং আজকের পৃথিবীর এই বাস্তবতায় আমাদেরকে ইসলাম সম্পর্কে, আজকে বর্তমান বিশ্বে ইসলামকে মানুষ চিন্তা করছে যে ইসলাম কত আধুনিক, চির আধুনিক, ইসলাম ছাড়া বিশ্বের সমস্যার সমাধান সম্ভব নয়। আজকে মানুষকে কোরআন পড়তে হবে, আমাদের কোরআনে কারিম পড়তে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষণস্থায়ী শ্বাস প্রশ্বাসের জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা থাকার জায়গা নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণশীল ব্যক্তি এবং প্রাণী এরা মৃত্যু আস্বাদন করবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা থাকার জায়গা নয়। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদের জন্য আদেশ করেছেন, ফরজ করেছেন, এগুলো পালন করার পাশাপাশি যেগুলোকে হারাম করেছেন, যেগুলোকে নিষিদ্ধ করেছেন, এগুলো বর্জন করতে হবে। অনেকেই আমরা ভালো কাজ যতটুকু করি, ইবাদত করতে রাজি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন, হারাম কাজগুলো বর্জন করতে রাজি না। সুদের কথা বললে অনেকেই বলেন যে এই যুগে কি সুদ ছাড়া চলে নাকি?
আমাদের দেশের কিছু ইসলামী চিন্তাবিদ তারা অনেক গবেষণা করে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, এবং ইসলামী ব্যাংক করতে গিয়ে তাদের অনেক ত্যাগ কোরবানি করতে হয়েছিল। কারণ আমি তখন মনে আছে, আমি মাদ্রাসায় পড়ি, ইসলামিক ব্যাংকের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে যারা ধনাঢ্য ব্যক্তি তাদেরকে বলা হতো এখানে কিছু ইনভেস্ট করেন, অনেকে রাজি হতেন না, বলে এখানে টাকা দিয়ে আমরা টাকা হারাবো নাকি। আজকে সেই ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংকে পরিণত হয়েছিল, আলহামদুলিল্লাহ। আর অনেকেই মনে করতে চান যে ইসলামিক ব্যাংক সুদ খায়, তবে এটা ঘুরিয়ে খায়, বলেন নাউজুবিল্লাহ। এ কথা ঠিক নয়। কেন, জেনা করা, ব্যভিচার করা, স্ত্রীর সাথে রাত্রে ঘুমানো দেখতে একই রকম দেখা যায়, কিন্তু বিবাহ করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, স্ত্রীর সাথে শোয়া, ঘুমানো, তার সাথে গল্প করা, এটা ইবাদত। আর পরনারীর সাথে কথা বলা, রিলেশন করা, এটা হারাম, মহাপাপ, কবিরা গুনাহ। কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ইহুদিরা বলতো, আরে ব্যবসা বাণিজ্যটা তো এটা সুদের মতোই, সুদ আর এটা খুব কাছাকাছি, সুদ এবং প্রফিট খুবই কাছাকাছি। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হারামার রিবা, আর সুদকে হারাম করেছেন। আল্লাহ সুদকে হারাম করেছেন, এটা জায়েজ করার কোনো সুযোগ নাই। তাহলে ইসলামী ব্যাংক সুদ না নিয়ে প্রফিট দিচ্ছে আমাদেরকে কিভাবে, এটা প্রশ্ন আসতে পারে। কারণ এখানে রুলস, বাংলাদেশ ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন আছে। কারণ বাংলাদেশ তার ইসলামী রাষ্ট্র না, বাংলাদেশ ব্যাংকের কাছে ইসলামী ব্যাংক দায়বদ্ধ। তো যেহেতু ইসলামী রাষ্ট্র না, এইটা আল্লাহ তাআলা মাফ করবেন। ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে। ইসলামী ব্যাংক বিনিয়োগ করে, তারা কাউকে লোন দেয় না। সুতরাং যারা টাকা পয়সা ব্যাংকে রাখেন, লেনদেন করেন, তারা ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ত হবেন। আল্লাহর কাছে কমপক্ষে বলতে পারবেন যে আমরা এখানে লস অ্যান্ড প্রফিটের ভিত্তিতে আমরা এখানে গিয়েছিলাম। তাহলে এভাবেই আমাদেরকে এই দুনিয়ার জীবনে যত হারাম আছে, সকল হারাম থেকে দূরে থাকতে হবে। হারাম গ্রহণ করার কোনো সুযোগ নাই। আর আজকে আধুনিক যুগে, বুদ্ধিভিত্তিক জ্ঞানের এই যুগে, এআই সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই তথ্য প্রযুক্তির ভিতরে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। বিশেষ করে যুব সমাজকে এখান থেকে দূরে থাকতে হবে। এটা হারাম থেকে আমাদের বিরত থাকতে হবে। হারাম করে, হারাম ভেতরে থেকে গুনাহ মাপ চাওয়া, হারামের ভিতরে থেকে ইবাদত করে, এটা আল্লাহ কবুল করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে হারাম বর্জন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সাবধান করেছেন যে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবুলু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। আপনি হারাম খাবেন, হারাম শুধু সুদ ঘুষই হারাম নয়, মানুষের হক নষ্ট করা এটাও হারাম। মানুষের হক নষ্ট করে তাহাজ্জুদ করে জান্নাতে যাওয়ার চেষ্টা করেন না। মানুষের হক বিশাল একটা জিনিস। বাবার সম্পত্তি বোনকে না দিয়ে সব ভাইয়েরা গ্রহণ করলেন, এটা বান্দার হক, হক করলে এবার আপনি মানুষের অধিকার নষ্ট করলেন, এটা মাপ পাওয়া বড় কঠিন। এমনও যদি হয় যে বাবা মারা যাওয়ার পরে ভাই বোনেরা পিতার সম্পত্তি ভাগ করেছে, তো রাস্তার পাশের জমিগুলো যেটার দাম বেশি বা ধানমন্ডি, এটার ভাইরা নিয়ে নিল। আর একেবারে দূরে যেটা আছে, যেখানে ফসল ভালো হয় না, দামও কম, এটা বন্ধুদেরকে দিলেন। এটাও বান্দার অধিকার, বন্ধের অধিকারকে আপনি নষ্ট করলেন। কোন অবস্থাতেই বান্দার হক, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। মানুষের অধিকার নষ্ট করে জান্নাতে যাওয়ার চেষ্টা করে, এটা বোকামি। সুতরাং এরকম কেউ করে থাকলে মানুষের অধিকার আগে ফিরিয়ে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্ট করে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে শামিল হয়ে যাও। তুমি আমার গোলাম হও, পুরোপুরি বান্দা হও।
আমার এই শরিয়াতকে, ইসলামকে কিছু মানবে আর কিছু মানবে না, এইরকম বান্দা হওয়ার দরকার নাই। ফাদখুলি ফি ইবাদি, কমপ্লিট এন্ড টোটাল সারেন্ডার করো আমার সামনে, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এমন আমার জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ, তার সাথে আমরা আল্লাহর বান্দা হই। মানুষের সবচেয়ে বড় মর্যাদা আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর আব্দ হওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা ছিলেন। আমাদের সমাজে কিছু লোক বের হয়েছে, বিভ্রান্ত মানুষকে গোমরাহ করছে। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ বলা যাবে না, আল্লাহর বান্দা বলা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল, আপনি বিশ্ববাসীর কাছে আপনার পরিচয় এভাবে তুলে ধরুন, কুল ইন্নী আনা বাশারুম মিসলুকুম, হে মানব সকল, আমি তোমাদের মতোই মানুষ। আলহামদুলিল্লাহ। যদি মানুষ না হতেন নবী রাসূলগণ, তাহলে তাকে আপনি ফলো করবেন কি করে? তাহলে মানুষের অনুসরণ করতে আল্লাহ তাআলা বলেছেন। আর কেউ কেউ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা বলাটা বেয়াদবি। কারণ একজন মানুষের সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে বান্দা হওয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এখানে আল্লাহ আব্দু শব্দ বলেছেন। আমরা কালমায়ে শাহাদাতের ভিতরে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক একক, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। প্রতিদিন আমরা এই কথাগুলো বলি, অথচ একদল লোক বের হয়েছে, তারা বলছেন যে রাসূল সাল্লামকে বান্দা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে জীবনের বিস্তীর্ণ ধারাগুলো বিশ্বনবীর সুন্নাতের আলোকে সাজিয়ে পরিপূর্ণ আল্লাহর বান্দার মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। কবিরা গুনাহ সহ সকল পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।